চরণে আমার কোটি কোটি প্রণিপাত। প্রেম ভক্তি চন্দ্রিকায় নরোত্তম দাস ঠাকুর ভজনের কি উপায়, সেই উপায় জগতের জীবকে যারা সাধন ভজন করছেন সেই সাধককে জানাচ্ছেন। সেখানে অত্যন্ত স্পষ্টভাবে নরোত্তম দাস ঠাকুর জানাচ্ছেন যে মানুষের যে ইন্দ্রিয় বৃত্তি, মানুষের ভগবত গীতাতেও বলেছেন এই যে জীব বিপথে পরিচালিত হয় তার প্রধান কারণ হচ্ছে কাম রোগের দ্বারা আক্রান্ত হওয়া। সেই জন্য নরোত্তম দাস ঠাকুর প্রার্থনা করছেন, গোপীনাথের চরণে তার প্রার্থনা যে ওহে নাথ করো পরিত্রাণ, করিল অসৎ ভোলের কাম তেমিন গিলে গিলে, ওহে নাথ করো পরিত্রাণ। বললেন অসৎ পথের দ্বারা আক্রান্ত হয়েছি, সেই অসৎ পথ থেকে আমাকে তুমি ত্রাণ করো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচিয়ে দিয়ে চলো। এই কাম বাসনা জীবের সমস্ত রকম ভাবে সমস্ত বস্তুর প্রতি আকর্ষণটাই কামনা, জীবের কামনা। এই কামনার দ্বারা জীব আক্রান্ত হয়। গীতায় বললেন এই যে আক্রান্ত হয় তাতে ওখানে পরিসমাপ্তি হয় না, সেখান থেকে ক্রোধের উৎপাদন হয়। যখন কোনো বস্তু পাওয়াতে বাধা আসে, আমার কামনা যেখানে পরিপূর্ণ না হচ্ছে সেখানে ক্রোধ উৎপাদিত হয়। আমরা ক্রোধিত হই বিভিন্ন ভাবে, বিভিন্ন জনের প্রতি। কেন না, আমাদের একটা কামনা আছে যেটাকে আমরা বলি প্রত্যাশা। কোনো কিছুর বিনিময়ে আবার কিছু একটা পাওয়া, যখন সেটা অন্তরে গ্রথিত হয়ে যায়, এটা হয়। আমরা সাধারণ জীব, আমরা সর্বার্থভাবে গোবিন্দ চরণে সমর্পিত নই, সে কারণে আমরা মায়ার দ্বারা বশীভূত। এটা সত্য। যখন মায়ার দ্বারা বশীভূত হই তখন কামনার গ্রাস, এই কামনার গ্রাস থেকে ক্রোধের উৎপত্তি হয়। এইভাবে ধীরে ধীরে জীব বিনাশের দিকে এগিয়ে যায়, জীবের সকল কিছু নষ্ট হয়। এই নষ্ট হওয়াটা কেমন? এই নষ্ট হওয়াটা দুভাবেই, একটা জাগতিক ভাবে, একটা পারমার্থিক ভাবে। পারমার্থিক জগতেও কিছু পাওয়া হলো না, গোবিন্দ চরণ লাভ হলো না। যে গোবিন্দ প্রীতিতে ভগবান বাধা পড়ে থাকেন, গোবিন্দ চরণ আশ্রয় হলে জীব শান্তি লাভ করে। এই জগৎ দুঃখের আলয়, দুঃখের আগার, সেখানেও শান্তি পাওয়া গেল না, জাগতিক ভাবে কষ্ট পেতে হবে। আর পারমার্থিক ভাবে যখন গোবিন্দ চরণ প্রাপ্তি হলো না, তাহলে সেখানেও লাভ হয়ে গেল শূন্য।
তাই বিনাশের পথে এগিয়ে নিয়ে যায়। কামনা বাসনা কি করে? আমাদেরকে বিনাশের পথে এগিয়ে নিয়ে যায়। মায়া দ্বারা আক্রান্ত হই। মায়ার দ্বারা কেন আক্রান্ত হই? কারণ স্বরূপের জ্ঞান নাই। আমি যেদিন এই সংসারে এসেছি সেদিন আমি নিজেকে মায়ার কাছে সমর্পিত করে দিয়েছি। শ্রীগুরু করুণা সিন্ধু অধম জনার বন্ধু। শ্রীগুরুদেব কেমন? শ্রীগুরু করুণা সিন্ধু অধম জনার বন্ধু। মায়ার কবলে কবলীকৃত কিন্তু গুরুদেব হচ্ছেন করুণার সিন্ধু। তিনি এই অধম জীবকে কি করেন? বন্ধু হয়ে তাকে শান্তির পথ দেখান, তাকে আনন্দের পথ দেখান। জগৎ সংসারে আর কোনো শান্তির পথ, আনন্দের পথ নেই। সেই পথটি শ্রী গুরুদেব দেখান। জন্ম জন্মান্তরে শ্রী গুরুদেবের সঙ্গে জীবের সম্পর্ক। তখন জীব বুঝতে পারে, জীব জানতে পারে যে আমি তো মায়ার দাসত্ব করার জন্য আসিনি, সুদুর্লভ মনুষ্য জন্ম। এই জন্মটা তো সুদুর্লভ। যতক্ষণ না শ্রীগুরু চরণে প্রণত হওয়া যায় ততক্ষণ জীবনটাকে দুর্লভ বলে মনে হয় না। তখন এই জগতের ৮-১০ জন জীবন সম্পর্কে যে ধারণা দেয় সেই ধারণা নিয়েই জীব এগোতে থাকে। যখন গুরুদেবের সঙ্গে সাক্ষাৎ হয়, সাধুজনের সঙ্গে সাক্ষাৎ হয়, মহাত্মার সঙ্গে সাক্ষাৎ হয়, তখন তিনি জীবকে জানান যে এ সংসারে মায়ার দাসত্ব করার জন্য জীব আসে নাই। ক্ষণিকের সুখের দ্বারা দুঃখকে দূরীভূত করা যাবে না। ক্ষণিকের সুখের দ্বারা দুঃখকে দূরীভূত করা যাবে না। দুঃখ আবারও আসবে, তাই সাময়িকভাবে তাকে নিবৃত্ত করা গেলেও চিরকালের জন্য সেই দুঃখকে নিবৃত্ত করা যাবে না। এই কথাটি শ্রী গুরুদেব জানান। এইটি পাওনা হয় মানব জীবনে। শ্রী গুরুদেবের সাক্ষাতে এইটি পাওনা হয়। শ্রীগুরু করুণা সিন্ধু অধম জনার বন্ধু। তিনি অধমের বন্ধু হন। যিনি মায়ার দ্বারা কবলীকৃত হন তিনি তো গতিক, তিনি তো অধম সংসারী। যে এমন সুন্দর মানব জীবন পেয়ে যে জীবনে সর্ব ইন্দ্রিয় দ্বারা গোবিন্দ সেবা, যে পরমাত্মা স্বরূপ ধরে এসেছেন, যিনি আমাকে পরিচালিত করছেন, সর্বতভাবে তাকে জানা যদি নাই হলো, তাহলে এই জীবনটা তো পতিত জীবন হয়ে রইল। এমন সুন্দর, এত মূল্যবান দেহ, অথচ আমার বোধ নাই, অথচ আমার বোধ নাই যে সে দেহটা কেমন। তাই শ্রী গুরুদেব কেমন হন? শ্রী গুরুদেব জীবের বন্ধু। তিনি প্রকৃত কল্যাণের কাজটি করেন। সেই জন্য যখন শ্রীমদ্ ভগবত গীতায় অর্জুন বললেন, ন চ শ্রেয় অনুপশ্যামি হত্বা স্বজনম আহবে, ন চ শ্রেয় অনুপশ্যামি। কৃষ্ণ তুমি যুদ্ধ করতে বলছো বটে, ন চ শ্রেয়,
আমি এতে কোনো মঙ্গল দেখতে পাচ্ছি না। অনুপশ্যামি, দেখতে পাচ্ছি না। দেখতে পাওয়া পশ্যামি, না পশ্যামি, আমি তো দেখতে পাচ্ছি না যে একটা বিরাট কিছু মঙ্গল এতে হবে আমার। সকলকে হত্যা করব, সকলকে হত্যা করে আমার এই রাজ্যের সুখ ভোগটা নিষ্কণ্টক হবে, এই তো তুমি চাইছো কৃষ্ণ, কিন্তু আমি এতে কোনো বিরাট মঙ্গলের কিছু দেখছি না। এই কথা বলে শুরু করেছিলেন। কৃষ্ণ চুপচাপ শুনছিলেন তার মনের ভাবটি। প্রভু অর্জুন ঠিকই বলতে চাইছেন। যুদ্ধের আসরে দাঁড়িয়ে অর্জুনের সঙ্গে যুদ্ধের কথা না বলে কিসের কথা বলছেন? আত্ম উন্মোচনের কথা বলছেন, স্বরূপ উন্মোচনের কথা বলছেন। স্বরূপ উন্মোচন, গুরুচরণে সাধুচরণে গেলে তারা এই কথাই বলেন। নরোত্তম দাস ঠাকুর সেই কথাকে বলেছেন আন কথা আন ব্যথা। লোকের সঙ্গে বসে বসে দুঃখের কথা, কার কি হলো, পরনিন্দা পরচর্চার কথা নরোত্তম দাস ঠাকুর বারণ করছেন। কেন নিষেধ করেছেন? বললেন তাতে স্বরূপের উন্মোচন হবে না, দারিদ্র থেকে যাবে, দারিদ্র ঘুচবে না। কিসের দারিদ্র? এই যে মায়া দাসত্ব, এটাই তো দারিদ্র। শাস্ত্র কি বলেছেন? অমৃতস্য পুত্রা, আমি তো দরিদ্রের সন্তান নই, আমি তো দরিদ্রের সন্তান নই, আমি তো অমৃতের পুত্র। কিন্তু এই জগতে সে মায়ার কবলীকৃত হয়ে আমি যে অমৃতের সন্তান, আমার সঙ্গে যে গোবিন্দের চিরকালের সম্পর্ক, যিনি কোটি কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করতে পারেন, আমার সঙ্গে তার সম্পর্ক। পাড়ার মধ্যে কেউ একটি বড় ডাক্তার হয়েছে, একটি বড় উকিল হয়েছে, কি একজন জজ হয়েছে, কিংবা আরো বড় কিছু, কিংবা একজন খুব বড় সমাজ সংস্কারক হয়েছে, কি খুব ধনবান ব্যক্তি কিন্তু হৃদয়টা খুব ভালো। আমরা তখন কি করি? যখন কোথাও তার কথা হয়, আমরা বলি যে তার সঙ্গে আমার একটা পরিচয় আছে, এই বলে নিজেকে গর্বিত করার চেষ্টা করি যে আমি তাকে চিনি। আর যদি একটু আত্মীয় হলো তাহলে তো আর বলার কথা নেই। যদি কাছের আত্মীয় হলো তাহলে তো একেবারে নাম ধরেই দেখে আমরা বলি। একটু দূরের আত্মীয় হলেও আমরা সেই সম্পর্কটাকে আবার সেখানে প্রতিষ্ঠিত করি। আর কোটি কোটি ব্রহ্মাণ্ডের যিনি মালিক, তার সঙ্গে সম্পর্ক থেকেও আমরা গর্বিত হতে পারি না। তাই যখন গুরু সন্নিধান হয় তখন শ্রী গুরুদেব জানান যে আমার পরিচয়টা অনেক বড়। তখন গর্ব হয়। কি বলে গর্ব হয়? আমি কৃষ্ণ পদদাসী, মোর সুখ রাশি। তখন গর্ব হয়। ও আমার তো পরিচয় এটা নয়, আমি কৃষ্ণ পদদাসী, আমি তো চিরকাল কৃষ্ণের। রাধিকা চরণের রেণু ভূষণ করিয়া তনু, অনায়াসে পাবে গিরিধারী। গিরিধারী কেমন করে পাওয়া যাবে? শ্রীমতী রাধারানীর আনুগত্যে। কিন্তু এই কথা জানালেন কি? অধম জনার বন্ধু তিনি অধমের বন্ধু, সেই শ্রী গুরুদেব
তিনি জানান যে আমার পরিচয়টা এটা। এইভাবে সাধন ভজন চলতে থাকে, সাধন ভজন শুরু হয়, আর মনুষ্য দেহেই পাওয়া যায়। এই দেহেতেই পাওয়া যায়। নরোত্তম দাস ঠাকুর বললেন এই দেহেই পাওয়া যায়। সাধন করতে করতে এই দেহটা যখন সাধনের উপযোগী দেহ লাভ করবে, তখন প্রকৃত সেবা শুরু হবে। আর তার পূর্বে যেটা হবে, যেমন ভাবে আমি সাধনা করব। এই যেমন ভাব কথাটা খুব গুরুত্বপূর্ণ। যে রাধা গোবিন্দের সেবাটি আমি করছি, কিন্তু সেই সেবাতে আমার একটা ভাবের প্রয়োজন আছে, অর্থাৎ একটা সম্পর্কের প্রয়োজন আছে। আমি একটি তুলসী নিবেদন করছি, সেই তুলসী নিবেদনের সময় আমি কি অন্তরে ভাবতে পারছি যে কেমন ভাবে তুলসীটি কোথায় নিবেদন করব? গোবিন্দ কি করছেন? ললিতা বিশাখা আদি পরিবৃত অবস্থায় যুগল যেখানে রয়েছেন, সেখানে আমি কেমন অবস্থায় তুলসী অর্পণ করছি? আমি কি সরাসরি অর্পণ করতে পারি? সরাসরি অর্পণ কেমন করে হবে? পরম্পরা রয়েছে, ক্রম রয়েছে, তাই একটি ভাবের প্রয়োজন হয়। আমি কেমন আনুগত্যে সেবা করব, কার আনুগত্যে সেবা করব, এই জন্য শাস্ত্রে বলেছেন আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতেছে। আশ্রয়ে কি হয়? আশ্রয়ে ওই ভাবটি লাভ হয়। কেউ অদ্বৈত প্রভুর ধারায় তাদের আনুগত্যে সেবা করছেন, কেউ নিত্যানন্দ প্রভুর ধারায় তাদের আনুগত্যে সেবা করছেন, কেউ গদাধর প্রভুর আনুগত্যে সেবা করছেন। এমনি করে কারো আনুগত্যে সেবাটি চলে। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে। কেমন করে ত্যাগ করবেন? গোবিন্দের তো ত্যাগ করার সামর্থ্য নেই, তাকে তো বেঁধে রেখেছি আমরা। এই জন্য আশ্রয়ের অনুকূলে সেবা, আশ্রয়ের অনুকূলে সেবা যেমন করে জানাবেন, সেই ভাবটি গুরুদেব অর্পণ করবেন। শিষ্য সেই ভাবটি গ্রহণ করতে পারবেন পাত্র অনুযায়ী। পাত্র অনুযায়ী যতখানি গোবিন্দের প্রতি রতি থাকবে, পাওনাটিও ততখানি হবে। কম বেশি তো থাকবেই, তারতম্য তো থাকবেই। গোবিন্দের প্রতি অনুরাগ যতটা, আস্বাদনও ততটাই। গোবিন্দ করুণাময়, একটু বেশি আস্বাদন হয় যতটা না আনুগত্য থাকে। এমনি করে আরো তিনি কাছের টেনে নেন আর জানান দেন যে আমার সঙ্গে, আমাদের সঙ্গে তার একটা চিরকালের সম্পর্ক আছে। গোবিন্দ এত করুণা ঘন, এত করুণা ঘন যে সে কথা বলার নাই, সে কথা বলার নাই। গোবিন্দ কতটা করুণা ঘন? বামন মহারাজ তিনি তো গোবিন্দকে ভূমি প্রদান করার জন্য কথা দিয়েছেন, প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন। এইবার
প্রতিজ্ঞাবদ্ধ হয়ে শ্রী গুরুদেবের কাছে, শুক্রাচার্য গুরুদেব তার কাছে অভিশপ্ত হয়েছেন, কারণ তিনি গোবিন্দের ছলনাটি বুঝতে পেরেছেন। কিন্তু বলি মহারাজের অন্তরে ভাবনাটি এমন ছিল যে আমি যখন বামনরূপী গোবিন্দকে কিছু দেবো বলে প্রতিজ্ঞা করেছি, রাজা হিসাবে আমার এটা কর্তব্যের মধ্যে পড়ে এবং আমি সেটি দেবই। তিনি বললেন যে শ্রী গুরুদেব আপনি অভিশাপ দেন, তথাপি আমাকে কথা রাখতেই হবে। তখন তিনি অভিশাপ দিচ্ছেন যে সমস্ত কিছু তুমি হারাবে, সর্বস্ব তোমার যাবে। এই বলে যখন বামন মহারাজ দানের জন্য উদ্যত হয়েছেন, তখন গোবিন্দ তার বিরাট শরীরটি প্রকাশ করেছেন। একটি চরণে স্বর্গ অধিকার করলেন, একটি চরণে মর্ত অধিকার করলেন, এইবার আরেকটি চরণ তিনি যখন প্রকাশিত করেছেন, বামন মহারাজ কি করবেন? প্রতিজ্ঞা ভঙ্গ হচ্ছে। এই সময় তার স্ত্রী বিন্ধ্যাবলী এসে গোবিন্দের একটি স্তব করছেন। কি সেই স্তব? বললেন, ক্রিয়ার্থম আত্মন ইদং ত্রিজগৎ কৃতং তে স্বম্যং তু তত্র কুধিও পর ঈশকুর্য। বলেন, এই ঈশ্বর এই সংসার সৃষ্টি করেছেন ক্রীড়া করার জন্য, অর্থাৎ খেলা করার জন্য। গোবিন্দের এই যে সংসার সৃষ্টি, সেটা গোবিন্দের খেলা, গোবিন্দের ইচ্ছা। তাই এই জগৎ রচনা হয়, জীব আসে, জীব সুখ দুঃখ ভোগ করে, গোবিন্দের এগুলি খেলা। কিন্তু মন্দবুদ্ধি ব্যক্তিরা নিজেদের এই সংসারের মালিক মনে করে থাকে। আপনি ঈশ্বরী জগতের সৃষ্টি, স্থিতি এবং প্রলয়কর্তা। কোন মানব বা অন্য কেউ সংসারের মালিক হতে পারে না। কে বলছেন? বিন্ধ্যাবলী বলছেন। বামন মহারাজের যখন এরকম অবস্থা, তখন গোবিন্দের স্তুতি করছেন তিনি। গোবিন্দ, এ তো তোমার খেলার সংসার, আর মানুষ বা অন্য কেউ, সংসারে শুধু মানুষ আছে তা নয়, আরো অন্য অনেকে আছেন সংসারে। বলেন, সকলেই মনে করে মায়ার দ্বারা কবলীকৃত হয়, তাই মনে করে। কেন মনে করবে না হলে? জীবের সত্তা তো চিন্ময় সত্তা, আত্মা তো চিন্ময়। আত্মা এখানে এসে সুখ দুঃখের ভোগের অধিকারী হয়ে যায়, কিন্তু আত্মা তো চিন্ময় বস্তু। মায়ার দ্বারা কবলীকৃত হয়, তখন এই জীবরূপী যে দেহ, সেই দেহে কষ্ট ভোগ করে। তার কর্তৃত্ব বোধ আসে, মালিকানার বোধ আসে, যা আমি এই সংসারে অনেক কিছুর মালিক। একটা কর্তৃত্ব বোধ কাজ করে জীবের অন্তরে। সেই কথা বৃন্দাবলী এইখানে স্তুতির মাধ্যমে জগতের জীবকে জানাচ্ছেন। যখন বামন মহারাজের অন্তরে এমন ভাব এসেছে, তখন গোবিন্দ তাকে কৃপা করার জন্য তার সেই অহংকারকে চূর্ণ বিচূর্ণ করবেন। তাহলে ভক্তের সঙ্গে ভগবানের যে লীলা, তাকে কিন্তু জাগতিক দৃষ্টিতে বিচার করা যাবে না। তাহলে তার আনন্দ আস্বাদন হবে না, সত্যের উন্মোচন হবে না। যে বলি মহারাজ দান করতে গেলেন আর গোবিন্দ তাকে ছলনা করলো, এটি সত্য নয়।
তিনি কৃপা করছেন বামনদেব, বলি মহারাজকে বামনদেব কৃপা করছেন। গোবিন্দ যাকে কৃপা করেন তাকে সর্বতোভাবে দান করে নেন। এই জন্য গোপীনাথের প্রতি নরোত্তম দাস ঠাকুর যখন প্রার্থনা করছেন তখন সেখানে বলছেন যে ওগো গোপীনাথ, আমাকে চুলের মুঠি ধরে তুমি উদ্ধার করো। চুলের মুঠিটা ধরে কেশে করি আকর্ষণ, চুলের মুঠিটা ধরে তুমি আমাকে উদ্ধার করে দিলে। কেন ভক্তের এতে সুখ, জানেন যে যদি কিছু মঙ্গল হতে হয়। অর্জুন এই কথা বলেছেন যে যখন গোবিন্দের কাছে অনেক আত্ম উন্মোচনের আত্মতত্ত্বের কথা শুনলেন, তখন অর্জুন বললেন, গো গোবিন্দ, আমার সব যেন কেমন গুলিয়ে যাচ্ছে, তোমার এই কথাগুলো শুনে আমার সব গুলিয়ে যাচ্ছে, আমি আর কিছু সিদ্ধান্ত নিতে পারছি না, যাতে আমার মঙ্গল হয় তুমি আমাকে সেই কথা চাও। গোবিন্দের প্রতি এইবার গোবিন্দ দেখছেন যে অর্জুন শরণাগত হয়েছে, তার অন্তরটি ভিজেছে, গ্রহণ করার উপযোগী হয়েছে। এটা অধিকারী ভেদ। গুরুদেবের কাছে শরণাগত না হলে গুরুদেব বললেও সে কথা কানে ঢুকবে না, তার আচরণ কানে ঢুকবে না, মনে ঢুকবে না, যতক্ষণ না শরণাগতি আসে। শ্রী গুরুদেব যা বলবেন সেটি আমার মঙ্গলের বিষয়। এই কারণে অর্জুন বলেছেন, সদনিশ্চিতং ব্রূহি তন্মে, তুমি আমাকে নিশ্চিত করে দাও, নিশ্চিত করে বলো, যাতে আমার মঙ্গল হবে, যাতে আমার সুখ হবে না, যাতে আমার মঙ্গল বিধান হবে। এই জগতে, এই জীবনে মঙ্গল কামনাটা খুব গুরুত্বপূর্ণ। ভক্ত তাই জানাচ্ছেন। তা ভক্ত জানেন যে আমার মঙ্গলটা এমনি এমনি হবে না, কেসে করি আকর্ষণ। নরোত্তম দাস ঠাকুর বললেন যে আমাকে চুলের মুঠি ধরে তোমার পানে নিয়ে চলো, আমাকে উদ্ধার করো এই মায়া সংসার থেকে, এই ঘোর সংসার থেকে। কেন না এখানে কামের এমন একটা ভয়ঙ্কর আকর্ষণ রয়েছে যে আকর্ষণ থেকে জীব বেরোতে পারবে না। বলেন উপায় কাম কৃষ্ণ কর্মার্পণে, বলে গোবিন্দ চরণে অর্পণ করো। আমার যা কিছু চাওয়া, যা কিছু চাওয়া, সেই সকল চাওয়াগুলো তোমাকে নিয়ে হোক। আমি যা কিছু চাওয়া আমাকে নিয়ে করছিলাম, সেই সব চাওয়া তোমাকে নিয়ে হোক। সেই জন্য বলেন কাম কৃষ্ণ কর্মার্পণে। এমনি করে যদি সমর্পণ হয়, বলেন কোথায় চলে যাবে? যে কামনা বাসনার উৎপীড়নে আমরা কষ্ট পাই সংসারে, বলেন সেসব কোথায় যেন দূরে চলে যাবে। সেই সমস্ত কষ্ট, সেসব কষ্ট থাকবে না। সংসারে তো আমরা কষ্ট কষ্ট করেই সময় কাটাই। একমাত্র রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া, শ্রী রাধিকার চরণ রেণু আমাদের ভূষণ করতে হবে। কেমন কামনাটি হবে দেখুন। আমার অঙ্গকে সাজানোর জন্য কত ভূষণ খুঁজেছি,
কিন্তু শ্রীগুরু করুণা সিন্ধু তিনি যখন জানালেন, আনন্দের বার্তাটি জানালেন যে শ্রীমতী রাধারানীর আনুগত্যে গোবিন্দ চরণ পেলে সকল সন্তাপ দূরে যাবে, তখন জীব সেই মঙ্গলের বার্তা পান। জীব কি চান? যে আমি যে ভূষণ ভূষণ করে পাগল হয়েছি, সেই ভূষণ কি হোক আমার? রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া। শ্রী রাধিকার চরণ রেণু আমার সর্ব অঙ্গে মাখব। হনুমানজিকে দেখবেন কমলা রঙের একটা সিঁদুর পরানো হয়। কেন? তিনি সীতা মায়ের কাছে শুনেছিলেন যে মা তুমি সিঁদুর পরো কেন? সীতা মা বলেছিলেন যে সিঁদুর পড়লে প্রভু রামচন্দ্রের মঙ্গল হবে। এই কথা শুনে হনুমানজি সারা অঙ্গে সিঁদুর মেখে চলে এসেছিলেন। ভজন পথটা খুব আনুগত্যের জায়গা, সমর্পণের জায়গা। সীতাদেবী বলেছেন যে সিঁদুর পড়লে প্রভুর কল্যাণ হবে, আর প্রভুর কল্যাণের জন্য হনুমানজি দ্বিতীয় কোনো বিচার কাজ করে না। বললেন এতটুকু মাখলে যদি মঙ্গল হয়, তাহলে সারা অঙ্গটা আমি সিঁদুরে ভরিয়ে দেবো। আমার প্রভুর মঙ্গল ছাড়া জীবনে আর কিছু চাই না। তাই বলেন রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু, যাতে শ্রীমতী রাধারানীর সুখ হবে, গোবিন্দের সুখ হবে, আর আমার শ্রী গুরুদেব সুখী হবেন। ভক্ত জানেন সেটি আমার কর্তব্য, সেটি আমার কর্তব্য। অঙ্গে মাখরে এই নাম ব্রজের ধুলা, অঙ্গে মাখরে এই নাম ব্রজের ধুলা। ধুলা নয়, ধুলা নয়, সে যে গোপী পদ রেণু। তখন জীব জানেন যে ধুলা নয়, এ সাধারণ ধুলা নয়, তাহলে জীব গায়ে মাখত না। যে গোপী পদ রেণু সর্ব অঙ্গে মাখলে গোবিন্দ প্রীত হন, গোবিন্দ প্রীতি লাভ হয়, গোবিন্দের আনন্দ হয়, গোবিন্দ প্রেম লাভ হয়। যে প্রেম দ্বারা এই জীবন পরিপূর্ণ হবে। অঙ্গে মাখরে এই না ব্রজের ধুলা। গোপীগণের চরণ রেণু সেখানে মিশে আছে। সেই জন্য জগৎবন্ধু সুন্দরের একটি অপূর্ব পদ আছে, আমরা মাঝে মাঝে সেটা আস্বাদন করি। বিধি যদি গুল্মলতা করিত রে কুঞ্জ বলে, তবে সাজিতাম ব্রজ গোপী পদ রজয়া ভোরলে। বিধি যদি গুল্মলতা করিত রে কুঞ্জ বলে, তবে সাজিতাম ব্রজ গোপী পদ রজয়া ভোরলে। বিধি যদি গুল্মলতা, বললেন বিধি আমার যদি একটু গুল্মলতা করতো ব্রজের, তাহলে কি হতো? বললেন গোপিকার যে পদরেণু, সেই পদরেণু আমার
অঙ্গে লাগত। তাহলে জীব কেমন পরিবর্তিত হয়ে যান, কাম কৃষ্ণ আপনা আপনি সমর্পিত হয়ে যায়। কাম কৃষ্ণ পরমাত্মনে সর্ব ইন্দ্রিয়। তাই বৃন্দাবলীর নির্দেশে আদেশে বলি মহারাজ এইবার মাথাটি পেতে দিচ্ছেন। কামের বাসভূমি যে মাথা, যার দ্বারা বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায় জীব, সেইটি গোবিন্দ চরণে আশ্রিত হবার জন্য মাথাটি পেতে দিলেন গোবিন্দ। এই মাথায় তুমি তোমার ওই চরণখানি রাখো। গোবিন্দ পরাজিত করবেন কি? গোবিন্দ পরাভূত হয়ে গেলেন ভক্তের কাছে। ভেবেছিলেন যে বলি মহারাজকে আজকে তিনি তার সকল অহংকার চূর্ণ বিচূর্ণ করে দেবেন। গোবিন্দ ভক্তবৎসল, তিনি ভক্তের দ্বারা চিরকাল বারবার পরাজিত হয়েছেন। তাই আজ ভক্তকে পরাজিত করতে গিয়ে গোবিন্দ নিজেই পরাজিত হয়ে তাকে গরুর মহারাজ আবদ্ধ করলেন। কিন্তু এটি তো ঠিক হলো না। যিনি তার কাছে নিজেকে সমর্পিত করেছেন, তাকে কেমন করে তিনি এমন করে বদ্ধ অবস্থায় রাখতে পারেন? তখন গোবিন্দ কি বললেন? বললেন যে শোনো, তুমি আজ থেকে পাতালপুরীর সম্রাট হবে। আর আরো মজার বিষয়টি হলো যে আমি তোমার ওই সাম্রাজ্যের দাঁড়ি হয়ে থাকবো, পাহারাদার। দেখুন কি করতে গেলেন আর কি হয়ে গেল। বলি মহারাজের সামান্য শরণাগতি সমর্পণে গোবিন্দই তার কাছে বাধা করে দিলেন। এখন গোবিন্দ তো সেখানে বাধা পড়ে রয়েছেন, কিন্তু লক্ষ্মী দেবী কি করেন? গোবিন্দকে না পেয়ে শ্রীমতী লক্ষ্মী দেবীর তো বড় কষ্ট, তাকে পর্যন্ত ছুটে আসতে হয়েছে নারায়ণকে নিয়ে যাওয়ার জন্য। তিনি পর্যন্ত তার কাছে বলি মহারাজের কাছে এসেছেন ছল করে, এসে বললেন আমি শুনলাম তোমার কোনো ভগ্নী নেই, আমি তোমার ভগ্নী হব। ধর্ম ভগ্নী হলেন। আর রাখি বন্ধনের দিন রাখি পরানোর ছলে তার কাছে চেয়ে নিচ্ছেন কি, যে আমি তোমার কাছে একটি বিশেষ বস্তু আজ পেতে চাই। আজ রাখি বন্ধনের দিন। বলেন কি পেতে চাও? বললো তোমার ওই যে পাহারাদারটি আছে না, তাকে আমার কাছে ফিরিয়ে দিতে হবে। বলি মহারাজ ভাবছেন যে সে আবার কেমন কথা, তোমার সঙ্গে তার কি সম্পর্ক? এই যখন ভাবছেন, সঙ্গে সঙ্গে প্রকটিত হলেন প্রভু নারায়ণ এবং দেবী লক্ষ্মী একত্রে একসঙ্গে। বলি মহারাজের সে কি উল্লাস! তিনি ক্ষমা ভিক্ষা প্রার্থনা করছেন যে আমি না জেনে তোমায় পাহারাদার করে রেখেছিলাম। গোবিন্দ ভক্ত বৎসল, ভক্তের কাছে গোবিন্দ বারবার পরাজিত হন। আর গোবিন্দকে এমনি করে প্রেমের ধারা বশীভূত করে রাখা যায়। জয় জয় নিতাই গৌর। জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে। রাধে
জয় জয় শ্যাম সুন্দর